নবাবের অষ্টাদশ মহাভারত কথা। একবার মুর্শিদাবাদে নবাবের খেয়াল হলো হিন্দুদের মতো আমাকে নিয়ে মহাভারত রচিত হোক। যেমনই ভাবা তেমনই মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে নির্দেশ পাঠালেন, আপনাদের অর্থাৎ হিন্দুদের অনুকরণে তাকে নিয়ে একটি নতুন মহাভারত পণ্ডিতদের দিয়ে লিখে দিতে হবে 1 মাসের মধ্যে। সেইরূপ পণ্ডিত অতি শীঘ্র নবাব দরবার পাঠান। যিনি রচনা করবেন তাকে প্রচুর আশরাফি পুরস্কার দেওয়া হবে। নবাবের চিঠি পেয়ে মহারাজ এমন চিন্তায় পড়লেন যে খাওয়া দাওয়া ছেড়ে দিলেন। কারণ এমন কি পণ্ডিত আছে যে সে হিন্দুদের মতো করে মহাভারত লিখে দিতে সক্ষম হবেন? গোপাল বাহিরে গিয়েছিল কয়েকদিন। সেই দিনই রাজসভায় এসে মহারাজকে রাজসভায় উপস্থিত হতে না দেখে খবর নিয়ে জানতে পারলেন যে মহারাজ নাকি এক বিষয় নিয়ে খুব চিন্তিত আছে, সেই জন্য রাজসভায় আসেননি। কিন্তু বিষয়টা কি সে সম্বন্ধে কেউ কিছুই বলতে পারল না। সেই জন্য অন্দরমহলে গিয়ে মহারাজকে পাকড়াও করল। অন্দরমহলে গোপালকে দেখে মনক্ষুণ্ণ হলেও একদিকে প্রিয় বয়স্য, অন্যদিকে বিপদে আপদে বুদ্ধিদাতা গোপালকে দেখে মনে একটু ভরসা পেল। এই মনে করে যে এই বিপদের সময় আর কিছু না হোক গোপাল হয়তো একটু বুদ্ধি বলে দিতে সক্ষম হবে। গোপালের কাছে অকপটে সমস্ত কথা খুলে বললেন। মহারাজের মুখে সমস্ত শুনে গোপাল বলল, এই সামান্য কথার জন্য এত ভাবনা চিন্তা না করে আমার উপর ছেড়ে দিন। আমাকে পাঠাচ্ছেন বলে চিঠি পাঠিয়ে দিয়ে আপনি নিশ্চিন্তে খান দান হন, যা করবার আমি করব। মহারাজ গোপালের উপর বিশ্বাস করে নবাবের কাছে চিঠিও গোপালকে দিয়ে পাঠিয়ে দিলেন। গোপাল গরদের কাপড় পরে ওড়নি গায়ে দিয়ে গলায় বড় বড় তুলসীর মালা ঝুলিয়ে কপালে তিলকের ফোঁটা কেটে মাথায় মস্ত টিকিতে একটা বড় ফুল বেঁধে নবাব দরবারে গিয়ে উপস্থিত হলেন। মহাপণ্ডিত গোপালকে নবাব দেখে খুব খুশি হলেন। কুর্নিশ করে গোপালকে বললেন, নবাব বাহাদুর, আপনি যদি 5,000 টাকা খরচ করেন তবে 1 মাসের মধ্যে আপনার মনের মতো মহাভারত তৈরি করতে পারবে। এর কম সময় হবে না এবং এর জন্য কোনো ভাবনা চিন্তা করবেন না। নবাব গোপালের কথা শুনে বললেন, পণ্ডিত মশাই, আপনাকে 5,000 কেন, আমি 10,000 টাকা দেব। আপনি যত তাড়াতাড়ি পারেন মহাভারত লিখে শেষ করুন। এই বলে গোপালকে 10,000 টাকা দিয়ে দিলেন। 1 মাস সময় নিয়ে মহাভারত লেখা আরম্ভ করে দিল। নবাবের ঘন ঘন তাগাদার পর 28 দিনের মাথায় নবাবের মহাভারত হাজির হয়ে পণ্ডিত মশাই বললেন, নবাব বাহাদুর, মহাভারত লেখা প্রায় অন্তিম পর্যায়ে। খালি একটা বিষয় আটকে আছে, সেটা হচ্ছে আমাদের মহাভারতে দ্রৌপদীর পঞ্চস্বামী যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব নামে খ্যাত। সেসব তো উপস্থিত সকলেই আপনারা জানেন, কিন্তু আপনার বেগম সাহেবার পঞ্চস্বামীর কি কি নাম তা তো আমার জানা নেই। আপনি বললেই লিখে দেবো এবং আমার লেখা মহাভারতও সমাপ্ত হয়ে যাবে। এখন বলুন নবাব সাহেব, আপনার বেগম সাহেবার পঞ্চমী স্বামীর নাম কি কি? এইটুকু ছাড়া আর সব লেখা শেষ হয়ে গেছে। এই নামগুলি বসিয়ে দিলেই আপনার মনের মতো মহাভারত সম্পূর্ণ সমাপ্ত হয়ে যাবে। নবাব বাহাদুর একথা শুনে তবা তবা করে কানে হাত দিয়ে বললেন, এই কথা বলছেন পণ্ডিত মশাই? আমার বেগম সাহেবার কি কখনো আমি ছাড়া অন্য কোনো সময় থাকতে পারে? দরবারে এত লোকের সামনে এই কথা শুনে নবাব লজ্জা একেবারে লাল হয়ে গেলেন। আমার আর মহাভারতের দরকার নেই, আপনি এখন এখান থেকে আসতে পারেন পণ্ডিত মশাই। গোপাল করজোড়ে প্রার্থনা করে বললেন, সে কি নবাব বাহাদুর, আমি এত কষ্ট করে 1 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে কত ভেবে চিন্তে মহাভারত লিখলাম, আপনি বাতিল করে দিলেন? মহানুভাব নবাব একথা শুনে পণ্ডিত মশাইকে বললেন, কষ্ট করে লিখেছেন সেজন্য আপনাকে পারিশ্রমিক দ্বিগুণ করে দিচ্ছি। আপনি পারিশ্রমিক নিয়ে মহাভারতের নাম মুখে না এনে বাড়ি চলে যান। এই বলে খাজাঞ্চিকে ডেকে টাকা দেওয়ার হুকুম দিলেন।